আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের এসএসসির ফল কিন্তু আজকে প্রকাশ হবে। আর তোমরা এই ফলটা কিভাবে জানবে সেটা নিয়ে আমি আলোচনা করব। আর সেই সাথে তোমাদের ফল যদি তোমাদের প্রত্যাশিত না হয় তাহলে কি করবে, তাই না? এটা তোমাদের জন্য আমরা চাই যে সবার রেজাল্টই ভালো হোক, কিন্তু আনফরচুনেটলি ভাবে কারো ফল যদি প্রত্যাশিত না হয়, অর্থাৎ তোমার এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু তুমি এ প্লাস পাও নাই, অথবা তোমার এমন একটা সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়েছে যেই সাবজেক্টটা তুমি অনেক ভালো দিয়েছিলে, এখন তুমি কি করবে? সেই সাবজেক্টে যদি রেজাল্ট যদি খারাপ আসে তাহলে তোমার কি কোনো করণীয় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, তোমার রেজাল্ট আজকে পাবলিশড হবে। আজকে দেখার পর তোমার যদি কোনো সাবজেক্টে যদি মনে হয় যে তোমার এই সাবজেক্টে তুমি প্রত্যাশিত রেজাল্ট পাওনি বা তোমার গ্রেড আসেনি, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি অবশ্যই তুমি কি করতে পারবে? পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এবার আসো যে পুনর্নিরীক্ষণের আবেদনটা তুমি কিভাবে করবে, তাই না? এ সকল কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো, আমরা ফল কিভাবে জানতে পারবো সে বিষয় নিয়ে আগে কথা বলবো। তারপর তোমাদের ফল প্রকাশের পর তোমাদের রেজাল্ট নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা তুমি কিভাবে শিক্ষা বোর্ডের কাছে আবেদন করবে এবং আবেদন করতে কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবে, সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট একটু ভিডিওতে। তাই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে একটু দেখতে থাকো, তাহলে একটা ভিডিওতেই তোমরা জানবে যে কিভাবে রেজাল্ট তোমরা পাবে খুব তাড়াতাড়ি, আর কিভাবে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আবার আবেদনও করতে পারবে তোমাদের রেজাল্ট পুনর্নিরীক্ষণের জন্য। দেখো, এই যে আমি ধাপে ধাপে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। 2025 সালের এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজকে, অর্থাৎ বৃহস্পতিবার দুপুর 2টার পর সারা দেশে অর্থাৎ 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হবে। ওকে, শিক্ষার্থীরা 3টি পদ্ধতিতে ফল প্রকাশ বা ফল জানতে পারবে। 3টি পদ্ধতিতে কি কি সেই 3টি পদ্ধতি সেটা একটু বলি। দেখো, এই যে ভোটের ওয়েবসাইট থেকে তুমি জানতে পারবে। তারপর দ্বিতীয়ত জানতে পারবে হলো মোবাইল ফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে জানতে পারবে। আরেকটা যেটা সবচেয়ে কি বলে যে নির্ভরযোগ্য পদ্ধতি যেটা, সেটা হলো যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও তুমি ফল জানতে পারবে। এবার দেখো, এখন আমাদের হাতে তো সময় কম, তাই না? তাই আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট যেটা হয় এই যে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে জানাটা। কারণ হলো যে বোর্ডের ওয়েবসাইট কিন্তু আজকে প্রচুর পরিমাণ জ্যাম থাকবে। তুমি এখানে সার্ভারটা এতটাই জ্যাম থাকবে যে সবাই একসাথে রেজাল্ট দেখার কারণে একটা রেজাল্ট পেতে অনেক সময় লাগতে পারে। কিন্তু তুমি যদি মোবাইল ফোনের মাধ্যমে যদি দেখো, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে যদি দেখো, তাহলে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা তুমি পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা ওয়েবসাইটের চেয়ে তোমরা খুব দ্রুত রেজাল্ট পেতে চাইলে এই মোবাইল ফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে তোমরা দেখতে পারবে। এবার দেখো, ফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট, এই যে কেন্দ্রীয় ওয়েবসাইটেও তোমরা কি করতে পারবে? দেখতে পারবে। এই যে কেন্দ্রীয় ওয়েবসাইটে ঢুকেও তোমরা কিন্তু ফলটা দেখতে পারবে। আবার নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা জানতে পারবে। এবার আসো যে কিভাবে তুমি এই ফলগুলো জানবে মোবাইলের মাধ্যমে। দেখো, মোবাইলে এসএমএস এর মাধ্যমে তুমি কিভাবে জানবে সেটা একটু তোমাদের সাথে আমরা শেয়ার। এই জন্য মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবে। মেসেজ অপশনে যে লিখবে কি এসএসসি, তারপর দিবে স্পেস। ওকে, স্পেস দিয়ে তারপরে এই যে বোর্ডের 3টি অক্ষর লিখবে। বোর্ডের 3টি অক্ষর দিয়ে স্পেস দিবে, তারপর তোমার রোল নাম্বার লিখবে, তারপর আবার স্পেস দিয়ে তারপর কি করবে? পরীক্ষার সালটা লিখবে। এরপরে তুমি কোথায় পাঠিয়ে দিবে? এই যে 16222 অর্থাৎ 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবে। তোমাকে যদি আমি एग्जांपल হিসেবে যদি দেখাই, এই যে দেখো, এই যে তুমি এভাবে দিবে, ঠিক আছে? এই যে দেখো, এই যে তোমার এই যে এসএসসি, তারপর সাপোজ তুমি মনে করো তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, এই যে ঢাকা বোর্ড, এই যে একটা তোমার রোল নাম্বার, এই যে তোমার হলো সাল। ওকে, অর্থাৎ এভাবে তুমি খুব সুন্দরভাবে কিন্তু তুমি রেজাল্টটা কিন্তু জানতে পারবে। ঘরে বসে খুব সহজে তোমার রেজাল্টটা তুমি জানতে পারবে। এবার আসো যে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিজ সেই স্কুলে গিয়ে বা প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু ফল জানতে পারবে। তুমি যদি এটা যদি না পারো বা না চাও তাহলে তুমি তোমার স্কুলে গিয়েও তোমার রেজাল্টটা তুমি জানতে পারবে। এবার আসো, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল পদ্ধতি জানা যাবে। ফল প্রকাশে যদি কোনো পরীক্ষার্থী বা শিক্ষার্থীর প্রাপ্ত ফলাফল নিয়ে অসন্তুষ্ট থাকে তবে সে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। হ্যাঁ, যদি কারো রেজাল্ট যদি খারাপ হয় তাৎক্ষণিক ভেঙে না পড়ে, অর্থাৎ ফার্স্টেড না হয়ে তোমরা কি করবে? একটা দিন ওয়েট করবে, অর্থাৎ আজকের দিনটা যাওয়ার পর 11ই জুলাই কিন্তু তোমরা তোমাদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে। আর এই আবেদনটা কতদিন পর্যন্ত করতে পারবে? এই আবেদনটা 11ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে।
এবং এই আবেদনের ফিটা কত হবে, প্রতিটা সাবজেক্টে এই আবেদনের ফি হবে হলো 150 টাকা করে। আর তোমরা আবেদন করতে পারবে কিভাবে, আবেদন করতে পারবে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এই যে এখানে কিন্তু ওরা বলে দিছে, এই যে দেখো শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এই জন্য প্রতিটি বিষয়ে তাদের ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা। এবার কিভাবে আবেদন করবে সেটা একটু তোমাদেরকে বলি। দেখো এই যে মোবাইলের এসএমএস এ যাবে, তারপর দেখো এখানে যে তারপর কি করবে, RSC লিখে স্পেস দিবে, তারপর বোর্ডের নাম লিখবে 3টি অক্ষর, তারপর স্পেস দিবে, তারপর রোল লিখবে, তারপর বিষয় কোড লিখবে, অর্থাৎ যেই বিষয় তুমি করতে চাচ্ছ, পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাচ্ছ সেই বিষয় কোড লিখবে এবং পাঠাতে হবে এই যে একই 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। এভাবে যদি তোমরা পাঠিয়ে দাও তাহলে তোমার যেই সাবজেক্টে তোমার কাছে প্রত্যাশিত অনুযায়ী রেজাল্টটা পাও নাই সেই সাবজেক্টের তোমরা কিন্তু এটা জানতে পারবে যে তোমাদের কি সমস্যা ছিল এবং পুনর্নিরীক্ষণ করে একটা নির্দিষ্ট সময় তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তারপর দেখো চলতি বছর এইচএসসি এত এত, হ্যাঁ এটা হলো পরীক্ষার যে ইগুলো ছিল সেগুলো। তবে আমরা এখান থেকে যদি টপ অফ সামারি করি এই ভিডিওটার, তাহলে আমরা বলতে পারি যে আমরা 3টি পদ্ধতিতে রেজাল্ট জানতে পারবো। একটা হলো বোর্ডের ওয়েবসাইটে গিয়ে, আরেকটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, আরেকটা হলো মোবাইলের মাধ্যমে এসএমএস করেও আমরা কি করতে পারবো, ফল জানতে পারবো। সেই সাথে আমাদের ফল যদি প্রত্যাশা অনুযায়ী যদি না হয় তাহলে আমরা কি করব না, দুশ্চিন্তা করব না এবং আমরা ভেঙে পড়বো না। ভেঙে না পড়ে আমরা একটা দিন অপেক্ষা করব, অর্থাৎ 11ই জুলাই থেকে আবার শুরু হবে কি ফল পুনর্নিরীক্ষণের আবেদন। তখন আমাদের যেই সাবজেক্টে ফলটা আমরা প্রত্যাশিত অনুযায়ী পাই নাই, আমরা কি করব, এই যে আমি যে দেখিয়ে দিলাম এই নিয়ম অনুযায়ী আমরা আবার কি করব, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করব। আবেদন করলেই কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত ফলটা পেতে পারবো। আর সেই আবেদন কিভাবে করা যাবে, শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে করা যাবে। আর এর জন্য 150 টাকা ফি দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টেরই। আর কিভাবে আবেদন করা যাবে সেটাও কিন্তু আমি এই যে এখানে তোমাদেরকে কোড করে দেখিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে দেখে তোমাদের রেজাল্ট যদি প্রত্যাশিত অনুযায়ী যদি না হয়, ভেঙে না পড়ে কি তোমরা ফার্স্ট্রেটে না হয়ে তোমরা খুব দ্রুত এখান থেকে রেজাল্টটা আবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারো। শিক্ষা এবং শিক্ষা বিষয়ক এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।